বিয়েটা কবে করলে? 4 বছর হলো। আমার কথা বাদ দাও, তোমার ফ্যামিলির কথা বলো। সমুদ্র আমার ছেলে, 2 বছর বয়স। আর শ্রাবণী আপাতত হাউস ওয়াইফ হিসেবেই আছে, জব টপ কিছু করছে না। সংসার জীবন কেমন কাটছে? স্বাধীনতা ব্যাপারটা আছে এখনো? মানুষের জীবনে স্বাধীনতা বলতে কিছু থাকে না, এটা পরাধীনতাও নয়, এটাকে আসলে যত্ন বলা যায়। একটু যত্নকে পরাধীনতা ভাবলে সম্পর্কটাকে বেশি দূর টেনে নেওয়া যায় না। এতদিন পর বুঝতে পেরেছ? হ্যাঁ, খুবই। তোমার সংসার কেমন চলছে? বেশ। আমাদের স্মৃতি কখনো দেয়াল তুলে দেয় না? না। কোথায় যাচ্ছ? বিজনেস ট্যুরে চট্টগ্রাম। তুমি? ট্রেন তো সেখানেই যাচ্ছে, ফ্যামিলি ট্যুর। শাহেদার রূপরেখা চট্টগ্রামেই আছে। আমি অফিসিয়াল কাজে একদিন লেট করে ফেলেছি। বিয়েটা কবে করলে? 4 বছর হলো। আমার কথা বাদ দাও, তোমার ফ্যামিলির কথা বলো। সমুদ্র আমার ছেলে, 2 বছর বয়স। আর শ্রাবণী আপাতত হাউস ওয়াইফ হিসেবেই আছে, জব টপ কিছু করছে না। সংসার জীবন কেমন কাটছে? স্বাধীনতা ব্যাপারটা আছে এখনো? মানুষের জীবনে স্বাধীনতা বলতে কিছু থাকে না, এটা পরাধীনতাও নয়, এটাকে আসলে যত্ন বলা যায়। একটু যত্নকে পরাধীনতা ভাবলে সম্পর্কটাকে বেশি দূর টেনে নেওয়া যায় না। এতদিন পর বুঝতে পেরেছ? হ্যাঁ, খুবই। তোমার সংসার কেমন চলছে? বেশ। আমাদের স্মৃতি কখনো দেয়াল তুলে দেয় না? না। সংসারটাকে ভালো না বাসলে মানুষ আসলে কারাগারে থাকা আসামির মতো জীবন কাটাবে। সংসারটাকে ভালোবাসতে হয়। ভালোবাসার পরে আবার নতুন করে ভালোবাসা যায় কাউকে? যায় তো, আমি তো বাসছি। মানুষ মূলত অভ্যাসকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে। একই সঙ্গে পাশাপাশি বালিশে ঘুমাতে ঘুমাতে, পাশের চেয়ারে বসে খাবার খেতে খেতে সারাদিন একই মানুষকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যাস থেকে মানুষের মায়া বাড়ে। আর পৃথিবীর সমস্ত মায়াই একটা মানুষকে আটকে রাখার জন্য যথেষ্ট। আমি যতটা মানুষটাকে ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি আমার ঘরের দেয়াল, আমার রূপরেখার মুখ, ঘরের আসবাবপত্র, ঘরের বারান্দা, বারান্দায় লাগানো গোলাপ গাছকে। মানুষ শুধু একটা মানুষকে ভালোবেসে সংসার করতে পারে না, সংসার করতে হয় সমস্ত কিছুকে ভালোবেসে। খুবই ম্যাচুর হয়ে গেছো। হয়ে যেতে হয়। সময় মানুষকে পুরাতন স্মৃতির ট্রমা থেকে একটা সময় বের করেই আনে, নতুন করে বাঁচতে শেখায়। সংসারে পুরাতন কিছুকে জায়গা করে দিলে সেখানে নতুন জীবন শুরু করা যায় না। এখন আর সেখানে রেস্ট্রিকশন নেই? আছে তো। সম্পর্কে রেস্ট্রিকশনটা মূলত বিপরীত মানুষের ইনসিকিউরিটির বহিঃপ্রকাশ। এতটুকু হারানোর ভয় না থাকলে ভালোবাসা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। সংসারটা আসলে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রিসিয়েশনে হয়। একটা মানুষের সাথে রয়ে যাওয়া সহজ না একদমই। এটা সহজ হয় তখন যখন এটাতে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রিসিয়েশন করার মন মানসিকতা দুজনের মধ্যে তৈরি হয়। ভালোবাসো শাহেদকে?
সংসারটাকে ভালোবাসি। শাহেদ আমার সংসারের বাইরের কেউ তো না। বেশিরভাগ মানুষের জীবনেই পুরাতন একটা আবেগের জায়গা থাকে, কাউকে প্রবলভাবে ভালোবাসার গল্প থাকে। তারা সবাই একটা সময় নিজের সংসারটাকে ভালোবেসে ফেলতে হয়। দুঃখ কষ্ট গিলে ফেলতে না পারলে সংসার করা যায় না। তা শ্রাবণীর কথা বলো, খুব লক্ষ্মী না মেয়েটা? হ্যাঁ, খুব আদরের। যত্ন করে সংসারটাকে ধরে রেখেছে। ঘর গোছাচ্ছে, রান্না করছে, খাবার টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে থাকে। খুব ভালোবাসে না তোমাকে? বোধহয় সংসারটাকে ভালোবাসে। আমার বিয়ের দিন মনে হচ্ছিল তুমি আসবে। তোমার শুনতে হয়তো আজব লাগবে, যখন আমি বউ সেজে বসেছিলাম আমার মনে হচ্ছিল তুমি আশেপাশেই আছো। কিন্তু আমি এতটাই বোকা, যে মানুষটার আমার সাথে থাকতে দম বন্ধ লাগে সে মানুষটা কিভাবে আসবে? আমরা নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। যে মানুষটাকে পেতে আমার এত কষ্ট হয়েছিল, সে মানুষটাকে হারানোর জন্য ছোট্ট একটি কারণই যথেষ্ট ছিল। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। শাহেদের শাড়ি খুব পছন্দ। এর আগে শেষবারের মতো শাড়ি পরে দেখেছিলাম তোমার বিয়েতে। তুমি লাল রঙের একটা শাড়ি পরেছিলে। তুমি যেটা অনুভব করেছিলাম তোমার বিয়েতে এসেছিলাম, আমি সেখানে একটা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। কিন্তু কবুল পর্যন্ত আমি সেখানে নিজেকে আটকে রাখতে পারিনি, পালিয়ে চলে এসেছিলাম। আজ আসি? আটকানোর ক্ষমতা তো আমার নেই। আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে এই গোলকধাতার পৃথিবীর কোনো এক অচেনা গলিতে। ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও নিজের যত্ন নিও। পারলে সিগারেটটা ছেড়ে দিও। মানুষকে কখনো কখনো অন্যের জন্যও বাঁচতে হয়। সম্পর্কটা ভেঙে গেছে দুজনের, কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে এখনো। আমার এই জন্মে আমি তোমাকে পেলাম না আমার করে। যদি কখনো তোমাকে চাইবার সুযোগ আসে, আমি আমার সৃষ্টিকর্তার কাছে তোমাকেই চাইব।